আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এই ভাই বোনের পাশে থাকেন। তো দেখেন আমাদের মাশাআল্লাহ চাল কুমড়া গাছ পুরা জাংলাটা ছায়া গেছে। এত বড় একটা জাংলা দিছি। আর হইলো চাল কুমড়া অনেক, ওই যে অনেক চাল কুমড়া হয়েছে। আল্লাহ দিছে অনেক চাল কুমড়া, নিজেরাও খাই, আবার এরে ওরে দিয়ে দেই। আশেপাশে যাদের বাড়ি আছে দুইটা একটা করে দিয়ে দেই। দিয়ে খাওয়াটা হলো সবচেয়ে সুখের। আর এখন দেখি বৃষ্টি তো হইতেই আছে। বৃষ্টি এই শ্রাবণ মাসে হয়তো বৃষ্টি থাকবো। এই যে আমের কি খবর এটা দেখি। এই আমটা পাইকে গেছে দেখি। তো আমটা ছিঁড়া নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় আম! এটা হলো 1 কেজিরও বেশি হইব। ক্যামেরায় হয়তো অত বড় দেখা যায় না, কিন্তু বিশাল। তো আমটা তো নিলাম। এখন আরেকটা আম আছে, দেখি পাকছে নাকি। ছাতি নিয়ে তো একটু ছাতি ধরতে হয়, ক্যামেরা ধরতে হয়। এটা পাকে নাই, কিন্তু মনে হয় ছিঁড়া রাখলে হয়তো পাইকে যাব। ছিঁড়া ফেলে না হলে খেতে পড়লে আর পাওয়া যাবে না। বিসমিল্লাহ। এটাও বড়। এই গাছে দুইটা আমি ছিল একদম শেষ মুহূর্ত পর্যন্ত। তো দেখি এখন পুকুর পাড়ের কি অবস্থা। এই বৃষ্টিতে তো কাদা মাটি একদম, সারাক্ষণ বৃষ্টি হলে যা হয়। এই যে দেখেন আমাদের নতুন করে মরিচের সাজ আসছে। যেগুলি বাতি হয়ে গেছে এগুলি ছিঁড়ে তরকারি রান্না করি, আবার নতুন করে হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর মরিচ, সবুজ আর সবুজ। এত বৃষ্টি হইতেছে, আকাশটা ভরা মেঘ, সারাদিন রাত বৃষ্টি নামতেছে। এই গাছে অনেকগুলি মালটা আছে। মালটা আসলে কি অনেক দেরি লাগে পাকতে। এই যে আমাদের রান্নাঘর, ফাইজা ব্লকের রান্নাঘরটা আমি কালকে লেপছি যে আজকে রান্না করব, কিন্তু সকাল থেকে বৃষ্টি, আজকেও রান্না করতে পারি নাই। আজকের রান্নাটাও ভিলেজ বাংলা কিচেনে রান্না করছি। এই যে চলে আসলাম রান্নাঘরে, চুলাটাও লেপে রাখছি। আসলে এটা তো বর্ষাকাল, বর্ষার মাস, বৃষ্টি তো হইবই। কত বড় বড় মাছ খালি লাফাইতেছে। মাশাআল্লাহ, অনেক বড় বড় মাছ। যেখানে খেতে খেতে অনেক পানা হয়েছে, কিছু পানা না দেওয়া হয়েছে, এই পানাগুলি মাছে খাইতেছে। পানা হলো মাছের সবচেয়ে পুষ্টিকর খাবার। পানা খেলে মাছ ভালো হয় আর বড় হয় তাড়াতাড়ি। এই অবস্থা, দেখি এই গাছগুলির আম পাকছে কিনা। এই গাছে 3টা আম আছে। আল্লাহ, এটা আম পাইকে গেছে। বিসমিল্লাহ। এটা এই যে নরম হয়ে গেছে। এটা হলো চ্যাংনি। আচ্ছা, মোটামুটি মিষ্টি, যেহেতু অনেকগুলি পাকছিল, খাওয়া হয়েছে। তো আজকে মনে হয় অনেক আমই পাইকে গেছে। রেখে দিলাম রান্নাঘরে, দেখি আরগুলি দেখি কি অবস্থা। কারণ এগুলি পাকলে পানিতে চলে যাবে, পড়লে আর পাওয়া যাবে না। এই যে এটাও
পাকা পাকা ভাব হয়ে গেছে, এটাও তুলে নি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর আম, দেখে মনটা ভরে যায়। খাওয়ার চেয়ে দেখে সুন্দর, দেখায় সুন্দর এগুলি। আমার কাছে মনে হয় গাছের জিনিস আল্লাহ নিয়ামত, যেমন দেখতো তেমন খাইতো। এই যে আর একটা আম রইলো, এটা একটু টান জায়গায়, এই জন্যে আমটা থাক, যেহেতু পাকে নাই। এই গেছে কয়েকটা আম আছে। এই যে আমার বাউল ভাই আসলো একটা বোল নিয়ে। ভাই আম দুটা নেন। ওই যে ওইখানেও দুটা রেখে আসছি, ওই যে গাছের, বড় গাছের ওখানে। তো দেখি নৌকার পানিগুলি ইমার্জেন্সি ভাবে ফালাইয়া উপর করতে হইব, যেহেতু নৌকাটা অনেক পুরানো, প্রায় বয়স নৌকার 8-9 বছর। আরও ঝং ধরে যাবো তাহলে। আমরা তো এই যে রোদ উঠতেছে না দেখে নৌকাটা আর যত্ন নিতে পারতেছি না। এটারে ডইলা ঘষিয়া রং করে শুকাইয়া তারপর নামাইতে হইব, কিন্তু পানিটাও ফেলে দিতে হইব 2-1 দিনের ভিতরে, দেখে এটা ঠিক করি। আর যে এই যে ধইনসার খড়িগুলি, এগুলিও আবার ভিজতেছে, আবার 2-4 দিন রোদ উঠলে সে খড়িগুলি শুকাইব। খড়িগুলি মনে করেন মাছা উঠাই সারতে পারিনি, এত কাজ, তো কাজে কোনটা কি করব সবসময় এটা ঠিক হয়ে সারে না। তো আজকে হলো শুক্রবার, আজকে সৌরভে মাদ্রাসায় নিয়ে যাব। তো দেখি ভর্তি করে দিয়ে আসবো। বিথির বাবা বৃষ্টি হইতে, যেহেতু আমিও যাইতে চাইছিলাম ওই মাদ্রাসায়, মাঝে মধ্যে আমরা গেলে আর কি যে উঠানে বসতে দেয়, ওইখানে দিয়ে একটু বসে কথা বলা যায়। তো যাই হোক, আরেকটা বাচ্চা হয়তো আমাদের এখানে যোগ হয়ে আসতেছে। মানে এখানে এক মা থাকে, তার নাতির বাবা মা থাকতেও নাই, ছোট্ট একটা নাতি সৌরভের মতোই। এখন সে বলতেছে যে ওর তো কেউ নাই, মা বাবা থাকতেও নাই, তাহলে এই নাতিটারে তোমরা একটা ব্যবস্থা করে মাদ্রাসায় ব্যবস্থা করে দাও। তো আমরা বললাম দেখি যদি তোমরা সেটা বাবা মা যেখানেই থাকুক তাদের কাছ থেকে কিছুটা অনুমতি নাও, কারণ মানুষের পরিস্থিতিতে মানুষ অনেক রকম ভাবে থাকে। সন্তান কোনো সময় নিজেরা মানুষ করতে পারে না, যেভাবেই হোক, যার উসিলাই হোক, আল্লাহ একটা না একটা স্থান দেয়, সেই অবস্থা। মানে সিস্টেম হইব কিনা, মানে ওনার যে নাতি, মানে এটা হলো নানি। এই যে আমাদের এখানে থাকে যে মাইন, সে হলো নানি। ছোটোবেলায় আর কি লালন পালন করছে, এখন তো প্রায় 8 বছর বয়স হয়েছে। তো রাইখা আসছিল হলো ছেলের বোর কাছে, বুঝেনি তো মামার সংসারে সবাই তো আর থাকতে পারে না, মামির সংসারে কেউ পারে কেউ পারে না, সব মানুষ দুনিয়া একরকম হয় না। তো ওর যদি ভর্তি করি তাহলে 2 জন এই মাদ্রাসায় দিব, আর যদি ওটা না হয় তাহলে সৌরভে ভর্তি করে দিয়ে আসবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে নিয়ে যাব। তো আমি এখন ভিডিওটা করলাম সকালে খাওয়ার পর, দেখাই গেলাম এখানকার পরিস্থিতি। রান্নাঘরে তো রান্না করতে পারি না, প্রত্যেক দিনই ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে হইতেছে। তো আপনাদের সাথে আশেপাশের পরিবেশটা এই বোন তুলে ধরে যে পরিবেশটা কেমন আছে। যাই হোক, এত কাদা মাটি যাই দেখতেছেন বা আমরা যেটাই নিয়ে আসি, এটা হলো 2-1 দিন রোদ উঠলে সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। বৃষ্টি হইলো আল্লাহর নিয়ামত, রহমত, আলহামদুলিল্লাহ। যখন যেভাবে থাকি আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ।
তাহলে আবার চলে যাই, আবার রান্না বাড়া আছে, কাজ কাম আছে। কোথাও যায় 5 মিনিট 10 মিনিট দাঁড়াইলে কাজের চিন্তা হয়ে যায়, কাজ আছে। তো এই যে দেখাই কলমি শাক, আমাদের এইখানে তো দু একটা দেখা যায়, ওই সাইডটা পুকুরে যে নারকেল গাছ লাগাইছি ওমরের সাইডটা তুললে একদিন হয়ে যাব শাক খাওয়া। তো আরেকটা জিনিস দেখি, আম তো দেখলাম না, পরে আবার পানির ভিতরে চলে যেতে পারে। তো কলমি শাকটা আমার খুবই পছন্দের, আর সেই শাকটাই কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। আর একবার লতার মতো হইলে এটা শুধু হইতেই থাকে। না, এই 3টা আম পাকে নাই, তাহলে গাছেই থাক। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। মাশাআল্লাহ, মরিচ গাছে ফুল আর ফুল, মরিচও আছে আবার ফুলও নতুন করে আসছে। এখন প্রায় 200 টাকা কেজি। যখন দেখি যে বেশি লাগে তখন আবার মাঝে মধ্যে 1 কেজি কিনে আনতে হয়। এখন তো দামের সময়, মরিচ বর্ষাকালে দাম হয়, আষাঢ় শ্রাবণ মাসে মরিচ 200 টাকা কেজি হয়ে যায়। এখন তো আমাদের মাশাআল্লাহ মরিচ আছে সব গাছে। এটা হলো তেজপাতা গাছ, গাছটা মাশাআল্লাহ বড় হইতেছে। তো এই বৃষ্টির দিনে আমাদের ভাই বোনদের যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদের অনেক ধন্যবাদ জানাই। যারা যারা দেখতেছেন সবাই দাওয়াত করলাম, বেড়াইতে আসেন এই বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে মেহমান আসলে ভালো লাগে, কারণ বৃষ্টির দিনে মেহমান আসলে ভালো লাগে। ঘরে বসে বসে রান্না করব, খাওয়া দাওয়া করবো আর গল্প করবো ইনশাল্লাহ। যদি কারো আসতে ইচ্ছা করে চলে আসেন, কারণ আমাদের নাম্বার হলো সবসময় ভিডিওতে দেওয়া থাকে, আমাদের সাথে যোগাযোগ করাটা অনেক সহজ। তো আমরা আজকে বিকালবেলা চাল কুমড়া পাতা তুলতেছি, মানে কিছু ডাল ব্লেন্ডার করা আছে, খেসারির ডাল। এই রাতে মশমশা করে ভাত খাওয়ার আগে কটা ভাইজে দিব, এই জন্যে একদম জালি জালি পাতা, কত সুন্দর না। আর তো চাল কুমড়া তো আজকেও রান্না করছি 3টা চিংড়ি মাছ দিয়ে, দুপুরবেলা 3টা চাল কুমড়া দিয়ে আলু দিয়ে এই রান্না করছি। প্রত্যেক দিনই 2টা 3টে করে কাটা হয়। মাশাআল্লাহ, চাল কুমড়া শাক পাতা এগুলি শাক সবই খাওয়াইতে চাল্লা, আল্লাহ খাওয়াইলে খাওয়া যায় না ভাই? খাওয়া যায়। অল্প হলে বাইরে দিচ্ছি, দেখো এগুলো নিচে।
তো নিলাম চাল কুমড়া পাতা, রাতের জন্য বড়া বানাবো। আর আজকে তো শুক্রবার, বাচ্চা দুইটারে ভর্তি করার কথা ছিল। তো আপনাদের সাথে বিথির বাবা শেয়ার করব কেন আজকে যাইতে পারে নাই, কী কারণে, দেখতে থাকুন। বৃষ্টিগুলো পড়তে আছে রোদের ভিতরে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে। তো বন্ধুরা, আজকে শুক্রবার, জুম্মাবার। তো আজকে চাইছিলাম এই যে সৌরভে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্যে, তার সাথে মতিউর রহমান, তার সাথে আবার ওই যে মতিউর রহমান, ওই যে এক মায়ের নাতনি, নাতি নাতি নাতি। তো ওরেও দুইজনের মিলে যদি থাকতে পারে তাহলে তো সুন্দর হয়। তো হুজুর আবার গেছে আবার এক জায়গায়, সাভারে গেছে বিবাহ পড়াইতে। ফোন দিয়েছিলাম, ও বললো যে ভাই আমার দেরি হইব আসতে, তো ওদেরকে কালকে নিয়ে আসেন, সন্ধ্যা হইব দেখে। তো যে কারণে আসলে এখন যাইনি, মানে বিকেল বেলায় যাইতে চাইছিলাম, আজকে বিকেলেই যাওয়ার শিডিউল ছিল, তো যে কারণে যাইতে পারি নাই। তো অসুবিধা নাই, একদিন আগ পাঁচ, সমস্যা নাই, আল্লাহর রহমতে। তো সকাল থেকে 3টা পর্যন্ত তো বৃষ্টি হয়েছে। তো মাদ্রাসা আবার এই যে এক সপ্তাহ বন্ধ দিছিল, এই এলার সমস্যা। মাদ্রাসার পরীক্ষা হইলে মানে মাদ্রাসা পরীক্ষা হয়ে গেলে এক সপ্তাহ বন্ধ দেয়, এক সপ্তাহ পরে আবার বাচ্চারা আবার আসে। তো এই যে আজকে আর কি সবাই চলে আসবো মাদ্রাসা, বাচ্চারা। তো ওখানে তো আবাসিক, মানে মাদ্রাসাটা হলাম আবাসিক, ওখানে থাইকে পড়ালেখা করতে হয়। তো মাদ্রাসার সিস্টেম অবশ্য আমি জানি। তো মাদ্রাসার আসলে এই খাবারের একটা মানে খরচ আছে। তো হুজুরের সাথে আলাপ করছি আমি। তো হুজুরে বললো যে এমনি তো অন্য অন্য মানুষের কাছ থেকে আমরা মানে 5,000 6,000 এরকম করে টাকা নিই, মানে খাওয়ার বাবদ আর কি। আর ঘুমানোর ব্যাপারটা তো মাদ্রাসায় ঘুমায়, ওখানেই যেখানে মানে পড়ালেখা করে ওখানে বেডিং ফেলায় সবাই ঘুমায়। তো ওদের প্রত্যেকেরই আলাদা আলাদা বেডিং লাগে আর কি, মানে বেডিং লাগে, লাগে, মানে প্রত্যেকটা জিনিসই লাগে। তো মাদ্রাসার খরচ এমনি খুবই কম, কিন্তু খরচ কম হইলেও আনুষাঙ্গিক অনেক কিছু লাগে। যেমন এই যে একটা বেডিং, এই একটা বেডিং কিনতে গেলেও 3,000 টাকার প্রয়োজন, একটা টিরাং, মানে অনেক কিছু লাগে মাদ্রাসায়। মাদ্রাসার লাইনটা আবার একটু ব্যতিক্রম আর কি, স্কুলের চাইতে ব্যতিক্রম। আর এই ভর্তির ব্যাপারে যেটা বললো, সেটা হলো 1500 টাকা করে ভর্তি নেয় ওরা। তো আমার এই যে ভিডিও করছি, আগে 2টা ভিডিও আমরা দেখাইছি। তো ভিডিও দেখা লন্ডন থেকে আর কি আমার এক বোন আর এক ভাই, তো ওনারা উৎসাহিত করছে এবং কিছু টাকাও পাঠাইছে যে ওদের পড়ালেখার ব্যাপারে বা এই যে এই মায়ের ব্যাপারে আপনার যতটুকু পারেন অতটুকু আমরাও চেষ্টা করুন আর আপনিও চেষ্টা করবেন। তো ওই ভাইয়ের নাম হচ্ছে হাজী মোহাম্মদ জনাব আলী, আর ওই বোনের নাম হচ্ছে হাজিনী আমিনা খানুম। হ্যাঁ, তো যাই হোক, ওইটা লন্ডন থেকে পাঠাইছে ওই বোন। তো এটা আমরা বারবারই বলি, অসহায়ের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে এটার ফজিলত কিন্তু আপনারাই পাইবেন। এবং আমি যে সাথে এই যে খাটাখাটনিগুলো করি, আমিও এটার ফজিলতের ভাগিদার। তো আপনারা অনেকে অনেক ধরনের কমেন্টস করেন, তো এই সমস্ত বাজে কমেন্টস বা বাজে মন্তব্য আপনারা কেউ করেন না, আমার মানুষের নামে বদনাম করা উচিত না আর কি। তো যাই হোক, বললাম। আর ওই ভাই বোনের প্রতি আমাদের শুভকামনা রইল, আমাদের পাশে যেন সবসময় থাকতে পারে। তো ওই ভাই বোনেরও এটা ভিডিও তো বলে দাও, যেহেতু ভিডিওটা আজকে আপলোড দিবা। তো এই যে মতিউর রহমান নতুন করে যোগ হয়েছে, হ্যাঁ, মতিউর রহমান নতুন করে যোগ হয়েছে, তার টাকা দিয়েই মতিউর রহমানরেও ভর্তি করা, একসাথে আর কি ওদের দুইজনকে ভর্তি করে দেব, একসঙ্গে ভর্তি করব। দেখি ওরা যদি দুইজন কোরআনের হাফেজ হইতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরাও চাই যে ওদের জীবনের একটা মানে সুন্দর একটা জীবন ওরা পাক, এটা আমরা চাই, সুন্দর একটা জীবন পাক। যেটা একজনের তো বাবা নাই, আপনারা জানেনই, একদম এতিম, আর একজনের বাবা থাকতো এতিম, বাবা থাকতো এতিম, হ্যাঁ, এই অবস্থা। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটাই, যতটুকু সম্ভব। আমি তো প্রতিটা ভিডিওর মধ্যেই শেয়ার করি প্রত্যেকটা জিনিসই, মানে কোনো জিনিস আমি গোপন রাখি না। তারপরও আপনারা আমাদেরকে ইনসাল্ট করেন। সবাই করে না তো, না সবাই না, কেউ কেউ করে।
ওই যে বললাম না যাই হোক। 100-র মধ্যে 2-1 জন করে ওইটাই। বিদায় নেই আজকের মতন, সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তো ইনশাআল্লাহ কালকে সকালবেলা ওদের দুজনরে নিয়ে হ্যাঁ, তো মাদ্রাসায় কালকে ওদেরকে ভর্তি করে দেব। তো দোয়া রাখবেন সবাই আমাদের জন্য, যে ভাই বোনেরা করছে তাদের জন্য। আজকের মতো বিদায় নেই, সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।